হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। রিচুরা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তাই দেখো, এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমার এই ব্লগটা শুরু করছি। তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তা বাইরে আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে, তা বাইরে তোমাদের কিছু ভিডিও তুমি দেখাতে পারিনি, তাই একবারে চলে এসেছি আমি ঘরে ঝাড়ু লাগানো এবং ঘরে ডাস্টিং করতে। তো দেখো, বাইরে ঘরে তো হয়ে গেছে ডাস্টিং করে, এবার বাইরে করছি। বাইরে এগুলো কালকে আমার মেয়ে রাধা সেজেছিলো, দিয়ে আলতা পরেছিল, দিয়ে দেয়ালে লাগিয়েছিল আলতাটা, তার জন্য মুছার জন্য আমি ওই কানিটা ভিজিয়ে তারপরে মুছছিলাম, কিন্তু ওটা একদম উঠছে না। আজকে সকাল সকাল কাজ করছি, কারণ আজকে জন্মাষ্টমী আছে। জন্মাষ্টমী দিনে তালের পিঠে এবং তালের ফুলুরি এগুলো বানাতে হবে। তাই সকাল সকাল কাজকর্ম করে তারপর ওইগুলো বানাবো রান্না বান্না করে। আর দেখো, তোমাদের ঘরে বলেছিলাম যে আমাদের সিঁড়িটা এখনো প্লাস্টার করা হয়নি, তাই এই দেখো সিঁড়িটা। এই সিঁড়িটার জন্যই বাইরে প্রচুর ধুলো হয়, ঘরেতেও ধুলো যায়, বাইরে ফ্যান পাখা চলে, আরও ঘরে ধুলো ওড়ে আর পেড়েতেও ধুলো ওড়ে। তো চলো, ওইদিকে ঝাড়ু ফাড়ু দেওয়া হয়ে গেছে, আবার বারান্দাটা ঝাড়ু লাগাচ্ছি। তা বারান্দাটা ঝাড়ু লাগানো হয়ে গেছে, এখন আমি উঠোনটা ঝাড়ু লাগাবো। আর বাইরে দেখো, ওইদিকে বৃষ্টি হচ্ছে আর আকাশটা হচ্ছে কত সুন্দর লাগছে বৃষ্টি পড়লেও। আর ওই বাইরে দেখতে পাচ্ছ, ওইখানে আমার ওই পাশে একটা দিদি আছে, ওদের বাড়ির ওইখানেই একটা কুমড়ো গাছ লাগিয়েছে। এই কুমড়ো গাছটা কত সুন্দর হয়ে দিয়েছি এবং নোংরা হয়েছে বলে আমি জল দিয়ে ঝাঁট দিয়ে দিচ্ছি, তারপর চান করবো। তো চলো, আর তোমাদের ঘরে বলেছিলাম যে আমাদের বাইরে মাটির রাস্তা, তো ওই দেখো দেখতে পাচ্ছ মাটির রাস্তা, তার জন্য আমি দূরে একটা বস্তা দিয়েছি, যাতে আসার সময় পাটা মুছে তারপর উঠোনে আসবে আর ফিরে তুলবে। ওই বস্তাটা ওইটা দিয়ে দিয়েছি আর জল দিয়ে ভিজে গেছে। আর ছেলে মেয়েগুলো জুতোগুলো এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তাই আমি জল দিয়ে একটু ধুয়ে নিলাম, তারপরে সাইড করে রেখে দিচ্ছি। আর ওইদিকে হচ্ছে জল, আমাদের উঠোনটা ধুলে জলটা ওইদিকেই গড়িয়ে যায়, তাই ঢালটা ওইদিকেই করা আছে। আর যে নোংরাগুলো পড়েছিল আমি ওইখানটা করে জড়ো করছি, তারপর তুলে ফেলে দেবো। তা এখন দেখো, আমি চান করে চলে এসেছি আর মাথাটা মুছছি, যাবেন বৃষ্টিতে কাজ করতে করতে চুলটাও ভিজে গেছে, তার জন্য একবারে শ্যাম্পু করে চলে এলাম। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী। আমার সকল বন্ধুকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। এবং তোমরা কে কে তালের বড়া তো সবাই করবে জানি, এবং কে কে করবে অবশ্যই কমেন্টে জানিও যে করেছি। আর আজকে তালের বড়া আমিও করবো, জানি না তাল আছে, 2-3টে তাল আছে, কিন্তু তালগুলো ভালো নাকি বলতে পারছি না। তো ওইদিকে আমি চান করে চলে এসেছি, তারপর আমি চুলগুলো আঁচড়াচ্ছি। জানো তো বন্ধুরা, চুল না প্রচুর চুল উঠছে, জানি না কিসের জন্য এত চুল উঠছে, কিন্তু তেলও লাগাচ্ছি, সব কিছুই করছি, কিন্তু চুলটা বন্ধ হচ্ছে। তাই তোমরা জানো যে চুল উঠছে কিসের জন্য, আর চুল যাতে না ওঠে তার জন্য কিছু একটা টিপ আমাকে বলে দিও, তাহলে আমিও ব্যবহার করব। উঠে উঠে অনেক পাতলা হয়ে গেছে চুলটা। যখন আমি বাইরে ছিলাম তখন এতটা চুল আমার ওঠেনি, কিন্তু গ্রামে এসে বেশি চুল উঠছে। আর এই দেখো, আমি চান করে দেখো সিঁদুর ফিঁদুর সব করে তারপর রেডি হয়ে যাবো রান্না করতে। আর এইদিকে আমার ছেলেটা উঠে এখনও ব্রাশ করেনি, উঠে দেখো মোবাইলে একটা কভার ছিল, ওই কভারটাতেই কালার করছে। আমি বারণ করছি যে না, এই কালারগুলো নষ্ট করিস না, তোর আঁকাতে লাগবে, কিন্তু কার কথা কে শোনে। তাই ও বসে সকালবেলায় কালার করার জন্য। আর এইদিকে আমি তোমাদের সাথে কথা বলতে দেখো আমার চা হয়ে গেছে, আর এইদিকে 2টো মুড়ি আছে, 2 ভাই বোনে খাবে, আর টোস্ট আর বিস্কুট আছে, আমি খাবো। তো এইদিকে সকল কাজ ফাজ করে আমি রান্না করছি, এদিকে মাছ রান্না করছি আর আলু ভাতে দিয়েছি।
আর কিছু করিনি। আজকে বৃষ্টি পড়ছে সকাল থেকে, কী করবো। আর দেখো মেঘের অবস্থা দেখো একই হয়ে আছে, আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো সমস্ত কাজকর্ম সেটা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপর আমি তাল দেখো মারতে বসেছি। তো এখানে 4টে তাল ছিল, 4টি ভেঙেছি তাল 4টে, কিন্তু 2টো তাল ভালো আর 2টো খারাপ। তো এদিকে তালটা মেরে নিলাম, এবার নারকেলটা কুড়ে নেব। তা নারকেলও কুড়ে নিয়েছি, তারপর মিক্সারে আমি চালটা গুঁড়িয়ে নেবো, কারণ তালের ফুলুরি করবো তো, আর শিম পিঠে বলে ওইগুলো বানাবো। তো চলো আমি বানাই, তারপরে তোমাদের সামনে আসি। তো এই দেখো এইদিকে আমি কড়াইটা বসিয়ে রেখেছি, আর ওইদিকে আছে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা বেশি মিহি করিনি, অল্প করেছি, যেন দাঁতে ঠেকে অল্প, যেন খেতে ভালো লাগে, তার জন্য অল্প অল্প মিক্সারে পিষে নিয়েছি আমি। এই দেখো আমার একবার হয়েছে, আর একবার আমি মিক্সারে পিষে নিচ্ছি। তারপর আমি তালের ফুলুরি বানাবো এবং শিম পিঠে করবো। আর ক্যামেরাটা জানো তো, আমার ছেলে ধরেছে ক্যামেরাটা। আমি বলছি ভালো করে ধরবি, সব কিছু দেখাবি, ও বলছে যে না আমি পারছি না, কিন্তু উল্টো পাল্টা ধরে ক্যামেরা করছে আর উল্টো পাল্টা দেখাচ্ছে। তো এই দেখো অল্প অল্প মিক্স করে নিয়েছি। আর আগে তো দেখলে তোমরা, আগে অল্প করেছি আর এখন অল্প চাল ভিজিতে দিয়েছিলাম 1 বাটির মতো। তো এইদিকেও হয়ে গেছে, আর এইদিকে দেখো আবার বৃষ্টি পড়ছে, সারাদিন বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি পড়েই যাচ্ছে, কোনো কাজ করতেই পারছি না বৃষ্টিতে, বাইরেও যেতে পারছি না। আর বৃষ্টিতে খিচুড়ি রান্না করলে ভালো হতো, কিন্তু আজকে খিচুড়ি রান্না করিনি, ভাতই করেছি। আর ওইদিকে আমার চাল পিসা হয়ে গেছে, আর এইদিকে আমি মাখাচ্ছি, আমি একদিকে মাখাচ্ছি, আমার মেয়ে একদিকে মাখাচ্ছে। আমি ফুলুরি করার জন্য মাখাচ্ছি, আর আমার মেয়ে চালের বড়া। ওই দেখো অল্প কটা নারকেল হতে দিলাম, আর আমি নারকেলের ছাই করেছি শিম পিঠে করবো বলে। তা কে কে তোমরা তালের ফুলুরি বা শিম পিঠে করেছো অবশ্যই কমেন্টে জানিও। আর জন্মাষ্টমীতে সবাই, ছোটো ছেলে আছে বাড়িতে, সবাই তো কাঁদে। তা আমার ছেলে আছে, আমার ছেলে বলছে মা কখন করবে। তাই আমি বলছি যে বিকালের দিকে করবো, তো আমি এখন বিকালের দিকেই করছি। আর ওই দেখো ওইদিকে আমি শিম পিঠে বানাচ্ছি। তা দেখো শিম পিঠেটা কেমন বানাই। আগে তো দেখলে যে আমি বাটি করে গোল করে কেটে নিলাম, তারপরে আবার তালের ছাইটা ভেতরে ভরে দেবো, তারপর আবার কেটে নেবো। আর ওই মুখগুলো যেন না খোলে, তার জন্য একটু ভালো করে বন্ধ করতে হবে। আর আমার মেয়ে বলছে আমি পারবো, তাই আমি প্রথমে একটা করার পর আমার মেয়েই সবগুলো করেছে, আর আমি তালের ফুলুরিটা করেছি। এইগুলো খেতেও খুব সুন্দর লাগে, কিন্তু একটু তিতো ভরা ভাব তালটা, আমি যখন খেয়ে দেখেছিলাম। সেই দেখো প্রথমে একটা আমি করেছি, তারপর আমার মেয়ে সবগুলো বানিয়েছে। ওই দেখো বলছে আমাকে দাও, আমি করে। আমি বলছি তুই পারবি না, বলছে না তুমি গোল গোল করে দাও, আমি ঠিক করে নেবো। তা আমি ওইগুলো করে দিলাম, তারপরে মেয়ে সব করে নিয়েছে। তো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো এইদিকে সবগুলো করা হয়ে গেছে, থালায় সাজিয়ে রেখেছি, আর এইদিকে আমি তেল গরম করছি। আর তেলে দুদিকে গ্যাসের দুদিকে 2টো কড়াই বসিয়ে দিয়েছি। আমি দুটোই আমি করব, কিন্তু জানে তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য তাড়াতাড়ি করব। আর এইদিকে দেখো আমার তালের বড়া পিঠে হয়ে গেছে সব। তারপর আমরা একটু রাস্তা দিয়ে ঘুরতে গিয়েছিলাম, মানে আমাদের পূজা আছে 22 তারিখে, তার জন্য আমি হাঁসা দেখতে গিয়েছিলাম। আমাদের হাঁসার চোট হয় তো মনসা পুজো, তার জন্য গিয়েছিলাম। তারপর বাড়ি এসে আমার ছেলে পা হাত ধুয়ে দেখো লুঙ্গি পরেছে, দিয়ে দুষ্টুমি করছে। আর আমি বলছি কখন থেকে বলছি বই পড়তে বস, বলছে না আমি একটু খেলা করি। আর ওইদিকে দেখো আমার তালের বড়াগুলো সব করে নিয়েছি, দিয়ে রেখে দিয়েছি, 1 গামলা হয়েছে। তো এদিকে আমরা তালের বড়াটা বেড়ে নিচ্ছি, আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার শাশুড়ি মা। আমি শাশুড়ি মাকে দেবো বেড়ে, তারপর আমরা খাবো। তা আজকে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা অল বাটনটা ক্লিক করে দেবে। আর তোমরা তো সবাই বলবে যে আজকে তো জন্মাষ্টমী, তুমি এখানে ঠাকুর
কেন পুজো করোনি। তোমরা জানো বন্ধুরা, আমার অসুবিধার জন্যই আমি আজকে ঠাকুর পুজো করিনি আর তোমাদের সাথে ঠাকুর পুজোটা শেয়ার করতে পারিনি। তো সবাইকে কিছু খারাপ ভেবো না যে তুমি খাওয়া দাওয়া করছো, রান্না করছো আর সব কিছু করছো, তুমি ঠাকুর পুজো করো না। আমি করি ঠাকুর পুজো, কিন্তু একটু অসুবিধার জন্যই ঠাকুর পুজো করা হয়নি। আজকে জন্মাষ্টমীর দিনে কী করবো, রাধা কৃষ্ণকে স্মরণ করেছি। আর আজকে রাধা আর কৃষ্ণ, আমার মেয়ে কালকে রাধা সেজেছিল আর কৃষ্ণর আজকে জন্মদিন, তাই কৃষ্ণকে হ্যাপি বার্থডে। তো সকলে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাকে একটু সাপোর্ট করবে যেন আমি তোমাদের সাথে অনেক ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি। আর হচ্ছে আমি তো এখন নতুন, তো একটু আমার অসুবিধা হচ্ছে। তোমরা অসুবিধা হলে আমাকে কমেন্টে জানিও যে না দিদি, তোমরা আমাকে শেখাবে যে না দিদি এরকম করতে হয়। কিন্তু আমি সব ইউটিউব দেখেই শিখেছি আর ইউটিউব থেকেই আমি চেষ্টা করছি যেন আমি ভালো করে ভিডিও বানাতে পারি আর তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমরা যাতে দেখে খুশি হও। আর আমার মেয়ে আর আমার ছেলে গল্প করছি, কারণ ওরা বলছে যে মা তালের পিঠেটা ভালো হয়েছে আর নারকেল দিয়েছি বলে আরও খেতে ভালো লাগছে। আচ্ছা, নারকেল দিয়েছি বলে খেতে ভালো লাগছে তা না, নারকেলটা হচ্ছে ছোট্ট পাড়া নারকেল, আমাদের পাড়া থেকে কিনে নিয়ে এলাম, 25 টাকা দাম। তারপর আমি 150 মাখা শুধু নিয়ে এসেছিলাম, তা মাখাটাও দিয়েছি। তারপর আমি ওদের ঘরে বলছি যে তোরা অনেকক্ষণ আমার সাথে বকবক করেছিস, এবার বই পড়তে বস। বলছে না আজকে বই পড়তে বসবো না। আমি বলছি কেন? কৃষ্ণ ঠাকুরের জন্মদিন। তাই নাকি? বলার পর দেখো দুজন পড়তে বসেছে। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলকে গুড নাইট।